বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফুজি সানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দোয়া করবেন যাতে সহি সালামতভাবে পৌঁছাতে পারি এবং সহি সালামতভাবে ফিরে আসতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন খুব কাছে আছি। তো আমরা এখন আছি তমে এক্সপ্রেস হাইওয়েতে। তো দেখুন আমাদের গাড়ি এই জায়গায় আমরা 140 স্পিডে যাচ্ছি। দেখুন মনেই হচ্ছে না যে আমরা 140 স্পিডে আছি। আজকে আমরা যাচ্ছি যে মাউন্ট ফুজি, তার একটি লম্বা ইতিহাস আছে, অতীত আছে। তো এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। প্রতি 300 বছর পর পর এটি বিস্ফোরিত হয়। জাপানিরা মনে করে প্রায় 1 লক্ষ বছর পূর্বে এটি তৈরি হয়েছিল। তারপর প্রতি 300 বছরে এটি একবার বিস্ফোরিত হয়েছে। তো শেষ বিস্ফোরিত হয়েছিল 1707 সালে, যা বর্তমান আমাদের সময় থেকে প্রায় 300 বছরের অধিক হয়ে গেছে। তাই জাপানিরা মনে করে এটি বিস্ফোরিত হতে পারে। তো যখন এটি বিস্ফোরিত হয়েছিল তখন এখান থেকে ছাই উড়ে টোকিও শহর পর্যন্ত পৌঁছেছিল। টোকিও শহরের পূর্বে নাম ছিল তখন এডো শহর। সুতরাং এত দূর পর্যন্ত এটার ছাই পৌঁছেছিল। আসসালামু আলাইকুম। আমরা এখন খাবারের জন্য একটা বিরতি নিয়েছি। তো এই আমাদের 3টা গাড়ি, আমরা সবাই আছি ফুজিসানের। তো এইখানে আমরা এখন একটু বিরতি আছি। আমরা এখন খাবার খাবো। তো আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি, ভালো থাকবেন। তো আমরা এখন খাচ্ছি বিরিয়ানি। তো এটি খুবই সুস্বাদু হয়েছে। এটি তৈরি করেছে আমাদের বিখ্যাত শেফ নাহিদ ভাই। তো খুবই মজাদার হয়েছে। সবাই আমরা তৃপ্তি সহকারে খেয়ে আবার বেরিয়ে পড়ছি ফুজিসানের উদ্দেশ্যে। তো এই ফুজিসানের স্থান জাপানিদের সাহিত্য, সংস্কৃতি এবং তাদের বই পুস্তক সব জায়গায় এটির অবস্থান বিদ্যমান। এবং জাপানিজরা এটাকে ফুজি সান বলে। সান বলতে মিস্টার বা সম্মানার্থে প্রকাশ পায়। তো এই মাউন্ট ফুজিকে জাপানিরা ফুজি সান বলে ডাকে, সম্মান করে। তো জাপানিজরা মনে করে পূর্বে এইখানে তাদের দেবদেবতারা এখানে বাস করত এটার উপরে। তো সেই সুবাদে এটি ভ্রমণ করা, যাত্রা করা তাদের কাছে পবিত্র মনে হয়। তাই তারা এটিকে খুবই পবিত্র মনে করে। এবং জাপানের অনেক ধর্মীয় মানুষ এটাকে তাদের প্রভু মনে করে, গড মনে করে। অনেকে আবার জাপানে একদল মহিলা আছে যারা আপনার বাসায় আসবে এবং ওই ফুজিসানের ধর্ম গ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাবে। তো আমরা আস্তে আস্তে এটার কাছে যাচ্ছি। তো রাস্তাগুলি খুবই মুগ্ধকর ছিল, তাই আরেকটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমাদের গাড়ি পার্ক করেছি। তো আপনাদের একটু দেখাই এই জায়গার এখানের সৌন্দর্য। বলেন আমরা কি পেয়েছি ভাই? বলেন। একটা গোল্ড বার পেয়েছি। আচ্ছা আচ্ছা, 5 কেজি ওজনের। আচ্ছা, এখন এটা কিভাবে নিয়ে যাব সেটা নিয়ে চিন্তা ভাবনা। এই যে আমাদের সেই গোল্ড বার না, আর দাম করব কিভাবে সেটা। আচ্ছা আচ্ছা। শুইশা Andy. Pap.
চলেন চলেন